তো ভিউয়ার্স, আমরা যারা ইউটিউব আর ফেসবুক ব্যবহার করি এদের মধ্যে নাহিদ ব্রোর ভিডিও দেখে না এরকম খুবই কম লোক আছে। সে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করে, মজার মজার ভিডিও, এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে তৈরি করবেন সেই জিনিসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, ইউটিউবেও কিন্তু আপনারা তার ভিডিও প্রচুর পেয়ে যাবেন এবং প্রচুর ভিউ হয় তার ভিডিওতে, এবং এই ধরনের ভিডিও আমি মোবাইল দিয়ে তৈরি করা দেখাবো। তো ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। আপনারা চলে যাবেন প্লে স্টোরে যে সার্চ বারে সার্চ করবেন প্রিমিস লিখে। তো এখানে প্রিমিস লিখবেন। তো ভিউয়ার্স, এখানে সার্চ বারে যদি আপনারা প্রিজমা লিখে সার্চ করেন তো এই অ্যাপসটা চলে আসবে। সিম্পলিভাবে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি অ্যাপসটা ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে এক ক্লিকে এখানে এসে ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমি অ্যাপসটা ওপেন করে আপনাদের পুরো কাজটা বুঝাই দিই। তো ভিউয়ার্স, প্রিজমা 3D ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলভাবে নতুন একটা প্রজেক্ট নেবেন। তো নিউ এর উপর ক্লিক করবেন এখানে কাজ করার জন্য। তো আমরা দেখাবো ঠিক নাহিদ ব্রোর মতো এরকম ক্যারেক্টার বানানো। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, প্রথমে যে আপনি এখান থেকে এই যে অনেকগুলো অবজেক্ট পেয়ে যাবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো অবজেক্ট আসছে। তো এখানে দেখেন ক্লাব, অনেকগুলো অবজেক্ট আসছে। তো এই অবজেক্টগুলো নিয়ে আসলে আমরা যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারবো। তো সিম্পলিভাবে এখান থেকে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করলে সেই অবজেক্টটা এখানে চলে আসবে। এবার এটা বড় ছোটো করে উপরে নিচ করে আমরা এখান থেকে কাজটা করতে পারবো। তো আমি এখন দেখাবো কীভাবে নাহিদ ব্রোর মতো আপনারা এই ক্যারেক্টারগুলো তৈরি করবেন। তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিই এখান থেকে। তো আমি এখান থেকে এই ক্লাবটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমি এখান থেকে সেজন্য আপনারা এই গোল এই অবজেক্টটা নিয়ে নেবেন। তো সেটা করার জন্য তো অবজেক্টটা নিয়ে আমি একটু উপরে উঠালাম। এবার এই যে তিনটা অপশন আছে এখানে দিয়ে আপনারা ঘুরায়ে, তো এটা দিয়ে চারপাশে এটা ক্লিক করার পর এটা দিয়ে চারপাশে ঘুরাতে পারবেন, এটা দিয়ে বড় ছোটো করতে পারবেন। তো দেখেন এটা দিয়ে কিন্তু এটা ঘুরতেছে। তো এটা দিয়ে এখানে ঘুরাইতে পারবো এটাকে, আর এটা দিয়ে হচ্ছে বড় ছোটো করতে হবে। তো আমি এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করে এটা একটু বড় করে নিই আসলে একটা, যাতে একটা ক্যারেক্টারের মতো দেখা যায়। তো দেখেন একটু লম্বা একটা ক্যারেক্টারের মতো হয়েছে। তো আমি এখন দেখতে পারতেছেন। তো আমি এখন এরকম আরেকটা গোল একটা বৃত্ত নিয়ে নিই। তো এটাই ক্লিক করার পর আরেকটা চলে আসলো। এখন সেটাকে আমি এখান থেকে উপরে উঠাই নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটাই আছে। তো এখানে ক্লিক করে আমি আরেকটা নিয়ে নিচ্ছি। তো দেখেন সেকেন্ড যে অবজেক্টটা আসলো সেটা এখান থেকে এটা একটু সরাই নিতে হবে। তো এই যে এখানে চলে আসছে। তো আমি এই অবজেক্টটা এখান থেকে নিয়ে এটার মাথায় এটা মাথার রকম দিয়ে দেবো, যেভাবে আর কি মাথাটা হয়। তো সেভাবে এখানে দিয়ে দিতে হবে। তো এটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন একদম মাথার মতো লাগতেছে কিন্তু। তো এখানে ঠিক এভাবে আপনারা এই ভিডিওটা এখানে এভাবে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে। এভাবে এটা চোখ, নাক, তারপর একটা পা সব কিছু দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে যদি আমি সম্পূর্ণ কিছু দেখাইতে যাই তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অনেক বড় হবে, আপনাদের ভালো লাগবে না ভিডিওটা। তো আমি সেকেন্ড পার্টে দেখিয়ে দেবো কীভাবে সম্পূর্ণভাবে ওই ক্যারেক্টারটা তৈরি করবেন, সেই সাথে আপনারা ক্যারেক্টারের কালারগুলো কীভাবে দেবেন। সেই পর্যন্ত আপনারা সবাই এই সাদিদ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তাহলে পুরো বিষয়টি আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো পার্ট বাই পার্ট আকারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।